This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. এখন এটা ধর্মান্ধ প্রক্রিয়ায় কারা ধর্মনিরপেক্ষ তাদের খুঁজে বার করার একটা প্রচেষ্টা শুরু হয়ে গেছে। তাদের প্রতিপক্ষ খাড়া করি, কারা কারা ধর্মনিরপেক্ষ আছে, অ্যাজ ইফ তারাই গিয়ে পেহেলগাঁওয়ে, তারাই গিয়ে ওই বৈশরণে এই অপরাধটা ঘটিয়েছে, তারাই অপরাধী। আর তাতে ধুয়ো দিচ্ছে কে? রাজনীতি। খেয়াল করে দেখুন কত নির্দিষ্টভাবে সেকুলার শব্দটাকে আক্রমণ করা হচ্ছে। সোজা কথায় যেটা ধর্মনিরপেক্ষতা বলে কথায় কথায় পরিচিত, যেটা এতদিন এদেশের গর্ব ছিল, সেটাই লজ্জা বলে দেগে দেওয়া হচ্ছে। এটাই তো স্বাভাবিক, এটাই তো হওয়ার ছিল। তার কারণ যেদিন থেকে রাজনীতি ধর্মকে আশ্রয় করেছে সেদিন থেকেই তো ধর্মের মূল্যায়ন এবং ধর্মনিরপেক্ষতার এরকম মূল্যায়ন হবে, এটাই তো স্বাভাবিক। দেখো, ধর্মান্ধতায় একটা পরিষ্কার বিষয় বুঝে নিন। আমরা দীর্ঘদিন আমরা বাংলার মিডিয়া বা আমরা যারা অনেক দিন হয়ে গেল তো সাংবাদিকতা করছি, আমাদের যতজন চেনা জানা আমাদের সিনিয়র যারা সাংবাদিকতা করেছেন দেখেছি, সহজে কেউ ধর্মের কথা উল্লেখ করতেন না, ধর্ম বিশ্বাসে আঘাত লাগে এরকম কোনো কথা বলতেন না, কোনো রকম উস্কানিমূলক কথাবার্তা বলতেন না, দাঙ্গা শব্দটা উচ্চারিত হতো না, হিন্দু মুসলিম কথাগুলো চট করে উচ্চারিত হতো না। আজকে পরিস্থিতি বদলে গেছে। আজকে যে জায়গায় আমাদের সমাজ, আমাদের রাজনীতি সব কিছু এসে পৌঁছেছে, আমাদের পক্ষেও এই কথাগুলো বলা ছাড়া কোনো উপায় নেই। তাই জন্য কোনো রকম রাগ ঢাক গুড়গুড় করবো না, খুব স্পষ্ট ভাষায় সোজাসুজি বলছি। আজকে ধর্মান্ধতায় শুভবুদ্ধির কোনো জায়গা নেই, যে ধর্মেই হোক। দেখুন, সেকুলার শব্দটা সংবিধানের প্রিয়াম্বেলে রয়েছে, সেকুলার ভারতের পরিচয়। তাই সেকুলার শব্দের বিরোধিতা করা মানে সংবিধানের বিরোধিতা করা। তারা সংবিধান বিরোধী। অবশ্য সংবিধান প্রণেতারা প্রথমে সেকুলার শব্দটা আমাদের সংবিধানে রাখেনি, ভুলে গেছিলেন হয়তো বা প্রয়োজন মনে করেননি। সেকুলার শব্দটা 1976-এ ইন্দিরা গান্ধী ঢুকিয়েছিলেন, তখন এমার্জেন্সি চলছিল। এবার সংসদে ভোটাভুটির মাধ্যমে কিন্তু সেকুলার শব্দটা সংবিধানে অন্তর্ভুক্ত হয়নি। সুযোগ ছিল পরে, 2/3 সংখ্যাগরিষ্ঠতা ছিল, তার মাধ্যমে মানে এইভাবে সংসদে পাশ করিয়ে এটা নেওয়া যেত, যায়নি। সুযোগ থাকলেও ভবিষ্যতে সেটা করে নেওয়ার উদ্যোগও নেওয়া হয়নি, উদ্যোগ নেননি রাজনীতিকরাই। সুতরাং বুঝতে পারছেন এই ধর্মনিরপেক্ষতার বিষয়টা গোড়ার থেকেই রাজনীতিদের একটু অ্যালার্জি আছে আর কি, আর তাই গোড়াতেই গণ্ডগোলটা থেকে গেছে। বিজেপির কেউ কেউ অভিযোগ করেন যে সেকুলার শব্দটা স্বচ্ছভাবে সংবিধানে ঢোকানো হয়নি, এটা রাজনীতির ধর্ম, অস্বচ্ছতাকে তারা ভালোভাবে বিচার করে দেখতে পারেন। দেখুন, সেকুলার শব্দটার মর্মার্থ নিয়েও তো এরকমই একটা অস্বচ্ছতা রয়েছে, তাই না? ইংরেজি শব্দ সেকুলার, এত বেশি সেকুলার বলছি তার কারণ এটা প্রায় বাংলায় ঢুকে গেছে, সবাই ইউজ করে। কিন্তু ইংরেজি শব্দ সেকুলারের অর্থ যা ধর্ম বা আধ্যাত্মের সঙ্গে যুক্ত নয়, এটাই আক্ষরিক অর্থ। তার মানে কেউ সেকুলার হলে তিনি দুর্গাপুজোর সঙ্গে ফিতে কাটতে পারবেন না, রেড রোডের নামাজে যোগ দিতে পারবেন না, রাম মন্দির বা জগন্নাথ মন্দিরের উদ্বোধন করতে পারবেন না। কি কেলেঙ্কারি বলুন তো! এটা কিন্তু আমাদের রাষ্ট্রপতির ক্ষেত্রে মানা হয়। তার ধর্মাচরণ কখনো প্রকাশ্যে আসে না, ব্যক্তিগত স্তরেই থাকে। অবশ্য সব নেতাই নিজেদের সেকুলার বলে দাবি করেন, কিন্তু মুশকিল কি জানেন? ওই জনসংযোগ আর ভোট ব্যাংক সাজানোর লোভে সবাই সেকুলার শব্দটার মর্মার্থ একটু জাস্ট বদলে নিয়েছেন। এখন তাদের কাছে সেকুলারিজম তার মানে ধর্মহীনতা নয়, ধর্মনিরপেক্ষতা, সেটারও ব্যাখ্যা নিজের মতো করে করেছেন, তাতেও কোনো ক্ষতি নেই। যদি ধর্মনিরপেক্ষতাকে এইভাবে দেখেন যে ধর্মনিরপেক্ষতা মানে নিজের ধর্মকে ভালোবাসা যাবে না, এটা যেরকম নয়, তেমনি অন্য ধর্মকে ঘৃণা করতে হবে সেটাও তো নয়। এটা এইভাবে দেখুন, পরিষ্কার হয়ে যাবে বিষয়টা।
নিজের ধর্মে বিশ্বাস রাখুন, নিজের ধর্মকে ভালোবাসুন, কিন্তু অন্যের ধর্ম তার জন্য খারাপ, তাকে আপনার খারাপ বলতে হবে, ঘৃণা করতে হবে, সেটাও তো নয়। তাহলে আপনি ধর্মনিরপেক্ষ হতে পারলেন না। ঠাকুর রামকৃষ্ণ বলেছিলেন না, যত মত তত পথ। সে একই রকমভাবে তো আরও প্রাঞ্জল করে দিয়েছিলেন বিষয়টা স্বামী বিবেকানন্দ। সে বিশ্ব ধর্ম মহাসভায় দাঁড়িয়ে বলেছিলেন না, হিন্দুত্ব সব ধর্মকেই সত্য বলে গ্রহণ করে, সেই জন্যেই সেটাই ধর্মনিরপেক্ষতার, সেটাই সেকুলারিজম। সুতরাং বুঝতে পারছেন, যে ধর্ম, যে ধার্মিক মনে করে তার নিজের ধর্ম ছাড়া অন্য ধর্ম খারাপ, অন্য ধর্মকে ভেঙে গুড়িয়ে দেওয়া উচিত, তার সঙ্গে ওই পহেলগাঁওয়ের ওই জঙ্গিদের ধর্ম বিশ্বাসের কোনো তফাৎ নেই। কারণ তারাও তো ধর্ম বেছে বেছেই গুলি চালিয়েছে। এই মানসিকতাটাই ধর্মীয় মৌলবাদ, সে যে ধর্মেই হোক। এই মৌলবাদী মানসিকতাই সন্ত্রাস। যার মনে চুরি সে চোর, যার মনে সন্ত্রাস সেই সন্ত্রাসবাদী। এই মানসিক সন্ত্রাস যে সম্প্রদায় থাকুক, তাকে প্রাথমিকভাবে রোখার দায়িত্ব নিতে হবে সেই সম্প্রদায়কেই। ঠিক যেরকম ইসলামিক সন্ত্রাসের এই আতঙ্ক রোখার প্রাথমিক দায়িত্ব নিতে হবে মুসলিমদেরই, আর সামগ্রিকভাবে রুখতে হবে গোটা জাতিকে, হিন্দু মুসলিম নির্বিশেষে হাতে হাত মিলিয়ে। তা না হলে কোনো কিছু লাভের লাভ হবে না। আর তার বদলে যদি নিজেদের মধ্যে আমরা হানাহানি করে মরি, তাহলে হয়তো আমরা এমন দিন ডেকে নিয়ে আসবো যেদিন বাসে চাপার আগে দেখে নিতে হবে কোন এলাকা দিয়ে বাসটা যাচ্ছে। বিশ্বাস করুন, মনে মনে ছড়িয়ে পড়া সেই সন্ত্রাস নিয়ে আজকে ইচ্ছে না থাকলেও কয়টা কথা বলতেই হচ্ছে, যে কথাগুলো না বললেই নয়।